গল্পটা শুরু হয় 452 খ্রিস্টাব্দে, যখন রক্তপিপাসু হুনরা উত্তর ইতালিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তখনই প্রাণের ভয়ে স্থানীয় মানুষগুলো নিজের জীবন নিয়ে পালিয়ে আশ্রয় নেয় সমুদ্রের তীরের এক কর্দমাক্ত জলাভূমিতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো জমি ছিল না, ছিল শুধু নরম কাদা। আর সেখানেই তারা এমন এক শহর গড়ার পরিকল্পনা করল, যা পরবর্তীকালে পৃথিবীর অন্যতম ধনী এবং শক্তিশালী শহরে পরিণত হলো। কিন্তু ভেনিসের এই আসল রহস্য মাটির উপরে নয়, বরং মাটির নিচে। দালানগুলো যে কাদার উপর দাঁড়িয়ে আছে, সেখানে পা রাখলেই যে কেউ ডুবে যাওয়ার কথা। তাহলে সেখানে কয়েক টন ওজনের পাথর আর ইটের দালান টিকে আছে কিভাবে? এখানেই ভেনিসীয়রা দেখালো তাদের মাথা নষ্ট করা ইঞ্জিনিয়ারিং। প্রথমে তারা ক্রোয়েশিয়া থেকে লক্ষ লক্ষ কাঠের খুঁটি নিয়ে আসলো। এরপর শুরু হলো আসল খেলা। এই বিশাল খুঁটিগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কাদার 5 মিটার গভীরে ঢুকিয়ে দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত নিচে থাকা শক্ত মাটির কাছে পৌঁছায়। হাজার হাজার খুঁটি একে অপরের সাথে এত শক্তভাবে গেঁথে দেওয়া হয় যে তারা পুরো শহরের ওজনকে ধরে রাখার মতো একটি অদৃশ্য প্ল্যাটফর্ম তৈরি করে। কিন্তু আমরা জানি কাঠ তো পানিতে থাকলে পচে যাওয়ার কথা। তাহলে ভেনিস দোষে পড়ছে না কেন? এখানেই লুকিয়ে আছে আসল জাদু। এই খুঁটিগুলো পানির নিচে এমনভাবে বসানো হয়েছে যেখানে বাতাস বা অক্সিজেন পৌঁছাতে পারে না, আর অক্সিজেন ছাড়া কোনো কিছুই পচে যায় না। উল্টো লোনা পানির মিনারেল শোষণ করে এই কাঠগুলো সময়ের সাথে সাথে পাথরের মতো শক্ত হয়ে গেল। অর্থাৎ ভেনিস শহর আসলে দাঁড়িয়ে আছে পানির নিচে থাকা পাথরের মতো শক্ত হয়ে যাওয়া এক বিশাল কাঠের তৈরি বনের উপর।